2 বছর ধরে যক্ষ্মা ও নিউমোনিয়া সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আইরিন আক্তার লিমা। ফুসফুসের একটি অংশ কেটে ফেলার পরও সংক্রমণ থেকে রেহাই পাননি। তারপর হঠাৎ গর্ভধারণ, যা ছিল চিকিৎসকদের পরামর্শের সম্পূর্ণ বিপরীত। জটিলতা কাটিয়ে জীবন বাঁচানোর কঠিন লড়াইয়ে নেমেছিলেন তিনি। অবশেষে চিকিৎসক সৈয়দা হুমা রহমানের দক্ষ নেতৃত্বে শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে সফল সিজারিয়ান অপারেশনে তিনি তার নবজাতক সহ সুস্থতা ফিরে পেয়েছেন। এই ঘটনাটি মাতৃত্বের একটি ভিন্ন দিক তুলে ধরেছে দেশের চিকিৎসা ব্যবস্থায়। সেখানে শুধু মাতৃত্বের আনন্দ নয়, বরং চরম সাহসিকতারও প্রকাশ পেয়েছে। ঢাকার অদূরে আশুলিয়ায় শিব ইন্টারন্যাশনাল হাসপাতালের এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আমার নাম আইরিন আক্তার লিমা। আমার একটা 4 বছরের ছেলে আছে, আর এটা হচ্ছে আমার সেকেন্ড বেবি। বিভিন্ন টেস্ট দেওয়ার পরে টিবি ধরা পড়ছে, তারপর নিউমোনিয়া, আরও বিভিন্ন সমস্যা ছিল। শরীরের রক্ত কম ছিল, বাম পাশে ফুসফুসিতে একটা ফোড়া হয়, যে ফোড়াটা মানে গইলা যাওয়ার কারণে ফুসফুসিটা একদম নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। ওটা খুব তাড়াতাড়ি আর কি অপারেশন করতে হয়। ওটার জন্য ডান সাইডে একটু জীবাণু আসা শুরু করছিল, সে কারণে আর কি তাড়াহুড়া করে অপারেশনটা করা হয়। মোলার প্রেগনেন্সির পরে সেকেন্ড যখন বেবি কনসিভ করি, তখন এই হসপিটালে সৈয়দা হুমা ম্যাডাম গাইনি, ওনার আত্মবিশ্বাস আর আমার আত্মবিশ্বাস উপরে আল্লাহ আছে। এখন ভর্তি হয়ে বেবিটা এখন আর আমি বেবি দুজনেই সুস্থ আছে। শিব হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হুমা রহমান জানান, মে মাসে 36 সপ্তাহের গর্ভবতী আইরিন তার কাছে আসেন। 2 বছর আগে ফুসফুসের যক্ষ্মার কারণে তার বাম পাশের ফুসফুস কেটে বাদ দিতে হয়েছিল। পরে সংক্রমণ হওয়ায় দ্বিতীয়বার অপারেশন করা হয়। এই কারণে তাকে গর্ভধারণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি গর্ভবতী হয়ে পড়েন। এর আগে মোলার প্রেগনেন্সি হওয়ায় ভ্রূণ বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছিল আইরিনকে, কিন্তু তিনি রাজি হননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখে গর্ভধারণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রেগনেন্সি, এই 36 সপ্তাহ ওনার জন্য একটা জটিল সময় ছিল। এই কারণে যে গত 2 বছর আগে তার পালমোনারি টিবি হয়েছিল। একপাশে ফুসফুস নিয়েই পেশেন্ট জীবনযাপন করছিলেন এবং অপারেশন পরবর্তী ওনার ইনফেকশনের কারণে আবারও অপারেশনের প্রয়োজন পড়ে এবং বিভিন্ন ধরনের উচ্চমাত্রার ওষুধ ব্যবহারের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে ওনাকে পরবর্তীতে গর্ভধারণ থেকে বিরত থাকতে উপদেশ দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে পেশেন্ট গর্ভবতী হয়ে যান এবং গত বছর অক্টোবর মাসে উনি গর্ভবতী অবস্থায় ডক্টরের শরণাপন্ন হলে দেখা যায় যে পেশেন্ট মোলার প্রেগনেন্সি হয়েছে। অ্যাবর্শন করে ফেলার উপদেশ দেওয়া হয়, কিন্তু পেশেন্ট সেই ক্ষেত্রে রাজি হন না এবং উনি আল্লাহর উপর ভরসা করে উনি ওনার এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার ইচ্ছা পোষণ করেন। যেহেতু তার রিপোর্ট ভালো আসে, সেক্ষেত্রে মেথোট্রেক্সেট বন্ধ করা হয় এবং তার এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার উপদেশ দেওয়া হয়। 18ই মে পেশেন্টের সিজারিয়ান সেকশন হয় এবং আল্লাহর অশেষ রহমতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। 36 সপ্তাহে যখন আইরিন তার কাছে আসেন, তখন আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় বাচ্চার বৃদ্ধি তুলনামূলক কম। মায়ের জটিল সমস্যার কারণে গর্ভাবস্থা আর চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই জরুরি ভিত্তিতে সিজারিয়ান সেকশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। 18ই মে শিব ইন্টারন্যাশনাল হাসপাতালের অ্যানেস্থেশিয়া ও নিউনেটোলজি বিভাগের সহযোগিতায় সফলভাবে এই অপারেশনটি সম্পন্ন হয়। শিব ইন্টারন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জাপানি অভিজ্ঞতা, সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে তারা রোগীদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনা প্রমাণ করে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং মানসম্মত চিকিৎসাই পারে জীবন বাঁচাতে। সংকটাপন্ন রোগীদের জন্য এই হাসপাতাল এখন নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে বলেও জানান চিকিৎসকরা।